আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আসলে আমি নিজেও ভীষণ কনফিউজ ছিলাম। ব্যাপারটা হলো যে আমার চ্যানেলে আমি শুধুমাত্র শর্টস ফর্ম কন্টেন্ট বানাবো নাকি লং ফর্মও বানাবো। আমার ধারণা ছিল যে শুধুমাত্র শর্টস ভিডিও দিলেই দ্রুত সাবস্ক্রাইবার বাড়বে এবং দ্রুত ভিউ বাড়বে, কিন্তু কাজ করতে যেয়ে দেখলাম যে আমি পুরোপুরি ঠিক না। তো কিছুদিন ধরেই আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করছিলাম এবং নিজের একটা চ্যানেলেও কিছুটা টেস্ট করে দেখলাম। তো যেটা বুঝলাম যে 2026-এ এসে শুধুমাত্র শর্ট ফর্ম কন্টেন্ট দিয়ে চ্যানেল গ্রো করা খুব একটা সহজ ব্যাপার না। 2022-23-24 পর্যন্ত ইউটিউব চাচ্ছিল যে আমরা যেন শর্ট ফর্ম কন্টেন্ট বেশি বানাই, কারণ ইউটিউব চাচ্ছিল টিকটকের সাথে একটা কম্পিটিশন করতে। কিন্তু এখন ইউটিউব চাচ্ছে যে লং ফর্ম কন্টেন্ট আপনি বেশি বানান। বর্তমানে ইউটিউব চাচ্ছে আপনি লং ফর্ম কন্টেন্ট বানান। মেনলি যদি 20 মিনিটের বেশি সময়ের ভিডিও আপনি বানাতে পারেন, সেগুলো আসলে ইউজারকে বেশিক্ষণ ধরে রাখে, যেটা শর্ট ফর্ম কন্টেন্টের চাইতেও বেটার কাজ করে, বেটার সিপিএম দেয়, বেটার ইমপ্রেশন পাওয়া যায় এবং আলটিমেটলি অডিয়েন্সকে বেশি টাইম এনগেজ রাখতে পারে। তো এতে করে আসলে ইউটিউবের জন্য লাভ এবং কন্টেন্ট ক্রিয়েটার যিনি আছেন তার জন্য লাভজনক। আমি অনেক চ্যানেলকেই দেখেছি যারা শুধুমাত্র শর্টস নিয়ে কাজ করে। এই চ্যানেলগুলোর ক্ষেত্রে চ্যালেঞ্জ যেটা, যে শর্টসের আসলে লাইফ স্প্যানটা খুব বেশি থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই শর্টস নিয়ে যারা কাজ করেন ওনারা খুব ট্রেন্ডিং টপিকগুলো নিয়েই কাজ করেন এবং ট্রেন্ডটা আসলে শিফট করতে খুব বেশি সময় লাগে না। বাট লং ফর্ম কন্টেন্ট নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আসলে আপনি গ্রিন নিশ বা এভারগ্রিন প্রোডাক্ট বা এভারগ্রিন টপিক নিয়ে আসলে ভিডিও বানাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি একটা টিউটোরিয়াল বানালেন, ঠিক আছে, এক্সেলের কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর আপনি একটা টিউটোরিয়াল বানালেন, যেটা আসলে টাইমলেস। এটা 10 বছর আগেও কাজ করতো, ইনশাল্লাহ 10 বছর পরেও এটা কাজ করবে। তো এই কন্টেন্টগুলো আপনার একটা দীর্ঘ সময় ধরে অডিয়েন্স দেখার সুযোগ রয়েছে। শর্টসের ক্ষেত্রে এই জিনিসটা আসলে নাই। আপনি যদি ট্রেন্ডটাকে প্রপারলি ধরতে না পারেন তাহলে আলটিমেটলি আপনার চ্যানেলটা গ্রো করবে না, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। তো এখন প্রশ্ন হলো আপনি করবেন কি বা আমরা করব কি? আমাদের জন্য এখন আইডিয়াল সিচুয়েশন হলো যে আমরা লং ফর্ম কন্টেন্ট বানাবো, 20 মিনিটের টার্গেট করে আমরা ভিডিও বানাবো এবং এখানে 3 থেকে 5টা কি মোমেন্ট আমরা টার্গেট করব। ওইখানে কিছু হুক ইউজ করব যেগুলোর মাধ্যমে আমরা অডিয়েন্সকে আটকানোর চেষ্টা করব। এই কন্টেন্টগুলোকেই পরবর্তীতে আমরা এডিট করে 3 থেকে 5টা শর্ট ফর্ম ভিডিও বানাবো। তো বেসিক্যালি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা আলাদাভাবে শর্ট ফর্ম কন্টেন্ট না বানিয়ে যদি আমরা লং ফর্ম কন্টেন্ট বানাই এবং ওই লং ফর্ম কন্টেন্টগুলোকে ওর বিভিন্ন হুক ইউজ করে, বিভিন্ন কি পয়েন্টকে টার্গেট করে ওইগুলোকে এডিট করে যদি আমরা শর্টস বানাই, সেক্ষেত্রে আসলে আমাদের শর্টস বানানোর সময়টাও বাঁচবে, আমাদের বারবার কন্টেন্টের টপিকও খুঁজে বের করতে হবে না, লং ফর্ম কন্টেন্টও হলো, শর্ট ফর্ম কন্টেন্টও হলো, উইন উইন সিচুয়েশন। তো এখন থেকে প্ল্যান করবেন লং ফর্ম কন্টেন্ট নিয়ে। লং ফর্ম কন্টেন্টের যখন স্ক্রিপ্ট বানাবেন তখনই আসলে এই যে শর্টগুলো আপনি কীভাবে বানাবেন সেই স্কোপগুলো আপনি রেখে দিবেন। 3 থেকে 5টা হুক, যেভাবে আগে বললাম, এই হুকগুলো তৈরি করে নেবেন, ওই কি পয়েন্টগুলোতে ওই হুকগুলো ইনসার্ট করবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার লং ফর্ম কন্টেন্টের জন্য 70% টাইম ইনভেস্ট করেন, বাকি 30% টাইম শর্টসে ইনভেস্ট করেন। শর্টসের জন্য আসলে খুব বেশি সময় ইনভেস্ট করার প্রয়োজন নাই। ব্যক্তিগতভাবে আমিও 2টি চ্যানেলে এই পদ্ধতি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং যথেষ্ট ভালো ফলাফল পেয়েছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে লং রানের জন্য খেলুন। আপনি শর্টস ফর্ম কন্টেন্ট বানিয়ে শর্ট টার্মে একটা মোমেন্টাম গ্যাদার করে এরপরে হারিয়ে যাবেন, এটা করা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। লং ফর্ম ভালো কন্টেন্ট বানান, দীর্ঘদিনের জন্য খেলুন, দীর্ঘদিনের জন্য কন্টেন্ট বানান, এভারগ্রিন কন্টেন্ট বানান, তাহলেই আপনি লং রানে সার্ভাইভ করতে পারবেন। তো এই ছিল আজকের টপিক। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। সো এই ধরনের ইনফরমেটিভ টপিক নিয়ে জানতে আমার চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ।